বালিসাই ক্লাব অ্যাথলেটিকের ব্যবস্থাপনায় ও আয়োজনে চলন্তিকা উৎসব, প্রদর্শনী ও মেলা 2025 বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে রক্তদান শিবির। গত 7ই ডিসেম্বর ক্লাবের পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য র্যালি সহকারে এবছর এই বালিসাই ক্লাব অ্যাথলেটিকের শুভ সূচনা হয়েছিল। আজ এই রক্তদান শিবিরে আমি খুবই গর্বিত। আমি ক্লাবের সমস্ত কর্মকর্তাদের কৃতজ্ঞতা জানাবো আমাদের ক্লাবের সভাপতি মাননীয় ডক্টর গৌতম প্রধান মহোদয়, সম্পাদক ধ্রুজুটি দাস মহোদয় এবং দিব্যদর্শী জানা বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন, শিক্ষাবিদ সব্যসাচী জানা এবং দিব্যেন্দু মহাপাত্র মহোদয় সহ এই ক্লাবের কর্মকর্তা সদস্যদের আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। মানুষের জীবনে 3টি বড় দান: অন্নদান, রক্তদান এবং বস্ত্রদান। রক্তদান মহান দান। এক ফোঁটা রক্ত একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সাহায্য করে। রক্তের বিকল্প আজ পর্যন্ত কোনো বিশ্বের ল্যাবরেটরি তৈরি করতে পারেনি। তাই মানুষের প্রয়োজন হলে রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াতে হয়। আপনারা দেখবেন যে কন্টাই ব্লাড ব্যাংকে প্রায় 5000 থ্যালাসেমিয়া পেশেন্ট আছে। আমি সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো, যদি আমরা বছরে 2বার রক্তদান শিবিরে এগিয়ে আসি, আমাদের কোলেস্টেরল থেকে, সুগার থেকে, হার্টের বিভিন্ন রোগ থেকে যেরকম আমরা উপকৃত হব, অপরদিকে আমরা থ্যালাসেমিয়া পেশেন্ট, প্রসূতি মা, অ্যাক্সিডেন্ট পেশেন্টের পাশেও দাঁড়াতে পারবো। তাই আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজকে যে এখানে রক্তদান শিবির হচ্ছে, আপনারা সবাই আসুন। এই মহান রক্তদান শিবিরে আপনারা রক্ত দেন এবং মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য যে মানুষের সেবা করা। এবং এই ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবছরও যুব সমাজের দিকে লক্ষ্য রেখে ফুটবল টুর্নামেন্ট থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান, সঙ্গীতা অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করেছেন। এই মেলাকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলে ধরার জন্য এলাকাবাসীর কাছে তারা এই ডালি নিয়ে উপস্থিত হয়েছেন এবং আগামী দিনে আমি এই ক্লাবের কাছে আহ্বান জানাবো আরও বেশি করে যাতে তারা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন। দাদা, এখানে চলন্তিকা উৎসবে যেখানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এখান থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতা, যেখানে অঙ্কন থেকে শুরু করে সঙ্গীত, এমনকি অভিনবভাবে যেখানে অকশন বেস প্রতিযোগিতা, এই যে এত প্রতিযোগিতার আয়োজন, এটা কতটা যুব সমাজকে উদ্বুদ্ধ করবে? বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী, ইয়াং জেনারেশন এবং যুব সমাজের দিকে লক্ষ্য রেখে যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করছেন এবং তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার বিতরণেরও অনুষ্ঠান রেখেছেন এবং রামনগর বিধানসভা থেকে বহু প্রতিভা তারা জেলা স্তর থেকে রাজ্য স্তরেও তারা পুরস্কৃত হয়েছেন। আগামী দিনেও যাতে রামনগর বিধানসভার থেকে আরও বেশি করে ছাত্রছাত্রী যাতে এই বিধানসভায় থেকে তারা রাজ্য স্তরে প্লেস করে, তাদের জন্য আমার শুভেচ্ছা রইল এবং আগামী দিনেও আমি তাদের পাশে থাকবো, এটা আমি অঙ্গীকার করছি। বলা হয় যে রামনগর সাংস্কৃতিক পীঠস্থান এবং বালিসাই প্রায় অনেকটাই এগিয়ে আছে বলা হয়। সেখানে তারা এবার উৎসবে নাটকটাকে প্রাধান্য দিচ্ছে, নিজেরাও যেমন নাটক অভিনয় করছে এবং মহিষাদলের একটা নাটক সংস্থাও এখানে মঞ্চস্থ। এই নাটক এখন প্রায় ধরুন এই পুরনো সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। নাটক, যাত্রা বা ধরুন ব্যাডমিন্টন, কাবাডি প্রতিযোগিতা, এইসব পুরনো সংস্কৃতিকে আমাদের ফিরিয়ে আনতে হবে, বা পিঠেপুলি উৎসব। তাই আমি চাইবো যে আরও বেশি করে যাতে আমরা পুরনো সংস্কৃতিকে তুলে ধরতে পারি বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে। তাই তারা এই ধরনের উদ্যোগকে আমি সাধুবাদ জানাবো। আগামী দিনেও আমরা সবাই মিলে যাতে উদ্যোগ নিয়ে এই নাটক, যাত্রা এবং বিভিন্ন ধরনের যে খেলা বিলুপ্তির পথে, সেগুলোকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে। তাতে যুব সমাজ আরও অনুপ্রাণিত হবে এবং যুব সমাজ আরও বেশি করে যাতে খেলাধুলায় অংশগ্রহণ করে, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নাটক থেকে শুরু করে যাত্রা, তারা যাতে আরও অভিনয় করতে পারে। তাহলে দেখবেন তারা পড়াশোনার সাথে সাথে আরও বেশি করে তারা এগিয়ে যেতে পারবে।